মা মানে অলরাউন্ডার। মা হতে গেলে নিজের শখ বিসর্জন দিতে হয়, হাজারো রাতের ঘুম হারাম করতে হয়, পছন্দের খাবার ত্যাগ করতে হয় এবং অপছন্দের খাবারগুলা খেতে হয়। নিজের শখ স্বপ্ন সব কিছু ত্যাগ করে মনে হয় যে আমার ছেলে মেয়েই পড়ুক, আমার ছেলে মেয়ে ভালো থাকুক। এটা আসলে প্রতিটা মায়েরই চাওয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইল আমার মন থেকে দোয়া ও ভালোবাসা। বেশ অনেক দিন আগেই গিয়েছিলাম স্বপ্নপুরীতে, স্বপ্ন কিনবো, কেনাকাটা করব। তো গিয়ে মেয়ের জন্য একটি ড্রেস নিয়ে আসলাম আর এক জোড়া জুতা। তো আমার মেয়ে এই জুতাটা খুব পছন্দ করেছে, তো ওর জন্য এই জুতাটা নিয়ে আসলাম আর ওই ড্রেসটা নিয়ে আসলাম। আসলে গিয়েছিলাম আমার জন্য একটা ড্রেস কিনবো। আদিবার আব্বু বলতেছেন যে তুমি ড্রেস পছন্দ করো, দেখো কোনটা নিবা। তো আমি আবার ওনাকে বলতেছি যে না, আজকে আর আমার জন্য ড্রেস নিব না, কারণ আমার সোনা পাখির জন্য ড্রেসটা কিনেছি, আমার অনেক ভালো লেগেছে। তো আমাকে একটি রেক কিনে দাও, বাসন রাখার রেক। তো উনি আবার বললেন সমস্যা নাই, রেকও দেব, ড্রেস পছন্দ করো। তো আমি আবার এত চাপ নিতে চাচ্ছি না, ওনাকে এত চাপ দেব না, এর জন্য আর কেনা হলো না। মনে মনে ভাবলাম আমার তো এতগুলো ড্রেস আছে এই ঘরে ফালানো, তো এত ড্রেস দিয়ে আমি কি করব, কোথাও বেড়াতেও যাই না। তো কী আর করব, এই যে দুইটা চেয়ারও নিয়ে এসেছি ছেলে মেয়ের জন্য, ওরা চেয়ার কিনবে। আর এখানে এই যে আমার বাসন রাখার রেক। তো রেকটা খুব ভালোই হয়েছে, সুন্দর হয়েছে, একটা কাজের জিনিস। সব কিছু এখানে গুছিয়ে রাখতেছি। আমি এমনও মানুষ দেখেছি, বারাটিয়া যারা অনেক মানুষ আছে শুধু বোরকা ড্রেস জুতা ওইগুলা কেনাকাটা করে, কিন্তু গড়ে আসবাবপত্র তেমন করে না। আর আমি হচ্ছে অন্যরকম, শুধু আমি না, ওই রকম আমার হাজারো আপু আন্টিরা আছেন যারা নিজের জন্য না কিনে ঘর সংসার সাজাতে ব্যস্ত, ছেলে মেয়েকে পড়াতে ব্যস্ত। তো তাদের মধ্যে আমিও একজন। তো যাই হোক, কথা বলতে বলতে সুন্দর করে রেকটা গুছিয়ে নিয়েছি। তো ওই নিচের দুইটাকে কী রাখবো খুঁজে পাচ্ছি না, কিন্তু 2 দিন পরে এখানে রাখার মতো জায়গাই হবে না। আর এখানে ছেলে মেয়ের জন্য একটু নুডলসও রান্না করতেছি আর এদিকে সব কিছু গুছাইতেছি। তো কথা বলতে বলতে আপনাদের কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি। তো প্লিজ সবাই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আপনাদের সুন্দর একটা কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, আমি সময় সুযোগ করে আপনাদের কমেন্টের উত্তর দেব ইনশাল্লাহ। তো নুডলস রান্না শেষ, এখন চুলার আশেপাশে সব কিছু মুছে নিতেছি। তো আমি একবার রান্না করলে সাথে সাথে সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে রেখে দেই। তো এভাবে করলে কাজের আর হিজিবিজি হয় না। আর এই রেকটা দেখলাম খুবই কাজের, নিচ দিয়ে একটা টে আছে, তো টের মধ্যে পানি পড়ে যায় আর সুন্দর করে পানিটা পরে ফেলে রাখা যায়। তো এটা হচ্ছে রাত্রের বেলা ভিডিও, মানে এশার নামাজ পড়ে আসার সময় আদিবার আব্বু এই মাছগুলা নিয়ে আর এক্সট্রা করে মাছের ডিমও কিনে নিয়ে আসছেন ½ কেজি। তো মাছের ডিমগুলা দেখলাম ভালোই টাটকা আছে। আর এনেছেন একটা কাতলা মাছ, এটা নাকি 3.5 কেজি ওজন। তো মাছটা বেশ টাটকা এবং ভালোই বড় ছিল। আদিবার আব্বু আমাকে বলতেছেন যে তুমি ট্যাংরা মাছগুলা কেটে নাও, আর আমি তোমার এই বড় মাছটা আইসলা ছাড়িয়ে দিতেছি, তারপর তুমি তোমার পছন্দ মতো কেটে নিও। তো উনি সুন্দর করে বাহিরে বসে আইসলা ছাড়িয়ে দিতেছেন, আর এখানে ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখতেছে ওদের বাবা কি করছে। তো সব কিছু কাটা ধোয়া শেষ করে সুন্দর করে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। আর মাছের ডিম ভাজি করব, আর মাছের মাথাটা বোনা করব আর 2 পিস মাছ দিয়ে। তো আমি মাছটা ভাজিনি, কারণ টাটকা আছে, মাছটা আনা ভাজাতেই রান্না করব। আর এখানে মাছের ডিম বোনা করার জন্য অনেকগুলা পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনিয়া পাতা আর আলু কেটে নিয়েছি সুন্দর করে কুচি করে। তো বেশি করে মশলা কষিয়ে তারপর মাছের মাথাটা রান্না করতেছি, আর একটু বেশি করে ঝোল দিয়েছি যাতে মাছের মাথাটা ভালো করে সিদ্ধ হয়। তো আমি জাল করে করে এই ঝোলগুলা শুকিয়ে নেব। আর এখানে 2টা কলার মোচাও এনেছেন। তো এখন আর সময় নেই এগুলো করার, তো কালকে কলার মোচা পরিষ্কার করব
আর এই হচ্ছে আমার মাছের মাথা রান্নার ফাইনাল লুক, আর মাছের ডিম বোনা। তো ওইগুলা দিয়ে আমরা রাতের খাবার খেয়েছি, তারপর সুন্দর করে সব কিছু ফ্রিজে রাখতেছি। এই দেখেন আমার ছেলে শুরু করেছে কথা বলা। তো ভিডিওটা অনেক দিন আগে করে রেখেছি, কিন্তু কথা বলার কারণে ভয়েস দিতে পারতেছি না, আর ভিডিওটা আপনাদের কাছে ছাড়তেও পারতেছি না। আমার গ্যালারিতে অনেকগুলা ভিডিও জমে আছে। আর ওইদিকে আমার মেয়েকে পড়াইতে বসেছি, দেখেন ও লিখতে বসে কি কাণ্ড করতেছে। মানে ওরা দুইজন যে কি করে সারাক্ষণ রুমের ভেতর, আর লিখতে বসেই বলবে এইটা করব, ওইটা করব, চিপস খাবো, এই করব, সেই করব। তো 2টা চিপস দিলাম ওদেরকে, আর সুন্দর করে ওগুলো গুছিয়ে রাখতেছি। আসলে বাচ্চাদের খাবার, সব ধরনের খাবার ঘরে রাখার চেষ্টা করি, যাতে যখন যেটা চায় ওরা খেতে পারে আর ওদেরকে দিতে পারি। ওরা তো ভাত খেতে চায় না, ওই জন্য আমার মুখে ধরে আসছে আমার ছেলে, কথা বলতে দিচ্ছে না। যাই হোক, ছেলেকে খেলনা টেলনা দিয়ে তারপর আবারও কথা বলতে চলে আসলাম। তো সুন্দর করে কলার তুরটা পরিষ্কার করে নিয়েছি, একবার তুর একবার মোচা বলতেছি, আসলে দুইটাই বলা হয় এই কলার মোচাকে। তো এখন আমি পুডিং বানাবো। তো সুন্দর করে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি, এখানে 3টা ডিম আর 1 লিটার দুধ জাল করে নিতেছি। তো সব দুধ আমি দেব না, কিছু দুধ রেখে দেব খাওয়ার জন্য, আর অর্ধেক দুধ দিয়ে সুন্দর একটা পুডিং হয়ে যাবে। তো পুডিংটা অনেক সময় জাল করার পর ভাবছিলাম যে ফ্রিজে রাখবো, কিন্তু আমার মেয়ের আবার এত ধৈর্য নাই, তো ও পুডিং খাবে, এজন্য পুডিংটা ঢেলে নিতেছি। তো মাশাল্লাহ মাশাল্লাহ পুডিংটা অনেক সুন্দর হয়েছে, যেমন কালার তেমন খেতেও অনেক মজা হয়েছে, আর একটা কোনাও ভাঙেনি। তারপর যে বাকি ঘরের টুকটাক কাজগুলা সবগুলা করে নিতেছি। তো এইভাবেই চলতে থাকে। ব্যস্ত মা আমি, ছোটো ছোটো 2টা বাচ্চা নিয়ে সারাক্ষণ দৌড়াদৌড়ি, আর কাজের চাপ তো আছেই। সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠি, ওঠার পর ফজরের নামাজ পড়েই শুরু হয় আমার সারাদিনের যুদ্ধ। বাসার কাজকাম করে, রান্না বাড়া করে সব কিছু গুছিয়ে তারপর মেয়েকে নিয়ে স্কুলে যাই। আর খানের কাছে তো ছেলের কান্নাকাটি, ঘেনর ঘেনর সব কিছু মিলিয়ে সারাদিন খুব ব্যস্ততায় দিন কাটে। তারপরও ভালো আছি আলহামদুলিল্লাহ। এরই মধ্যে আবার স্বামীর আবদার যে খিচুড়ি রান্না করে দাও, অফিসে নিয়ে খিচুড়ি খাবো সবাই মিলে। তো এখানে 2টা মুরগি এনেছিলেন, একটা বাসার জন্য। তো বাসারটা সুন্দর করে কেটে ধুয়ে ভাগ ভাগ করে ফ্রিজে রেখে দেব, আর যেটা এনেছেন ওনাদের খিচুড়ির জন্য ওইটা কুচি কুচি করে কেটে তারপর ওনাদের খিচুড়িটা রান্না করব রাতের বেলা। তো অনেক দিনের ভিডিও মিলিয়ে তারপর আজকের ব্লগটা শেয়ার করলাম। যদি আপনারা মনে করেন যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার উপযোগী, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমেই পেঁয়াজ রসুন আদা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি, তারপর অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মুগ ডাল ভেজে এখানে মসুরির ডাল পরিমাণ মতো ঢেলে ধুয়ে নেব। আর আগে আমার ছেলে মেয়েকে দুধ দিয়ে বসিয়ে রাখবো, যে তোমরা বসে বসে খাও আর আমি খিচুড়িটা রান্না করি। তো এশার নামাজের পরে আমি খিচুড়িটা রান্না বসাবো, এজন্য আগে থেকেই সব কিছু রেডি করে রাখলাম, কারণ ওনারা খিচুড়ি খাবেন নাইট ডিউটির মধ্যে। তো খেতে খেতে 2টা বেজে যাবে রাত, এজন্য অত আগে রান্নাটা করলাম না। তো এই হচ্ছে আমার খিচুড়ি রান্নার ফাইনাল লুক। তো আমার ঘরে বড় পাতিল নাই, এজন্য 2 পাতিলে রান্না করে নিয়েছি, আর এখানে শসা, টমেটো, লেবু, কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখন শুধু বক্সে বক্সে ভরবো, আর উনি নিয়ে যাবেন। আর হচ্ছে আমার ঘরে কলার কাহিনী, শুধু কলা না, সব কিছু একটু বাড়তি বাড়তি উনি আনেন। তো ওনাকে আবার আমি বলি যে তোমাকে আমি ভাত দেব না, শুধু কলা, পেঁপে, পেয়ারা ওইগুলোই খাইবা। তো উনি আবার বলেন আচ্ছা দিও, সমস্যা নাই। আর এখানে আমরা মা মেয়ে মেহেদি পরে নিয়েছি, কারণ আমার মেয়ের স্কুলে অনুষ্ঠান আছে, এজন্য মা মেয়ে সুন্দর করে মেহেদি পরে নিয়েছি। আর মেহেদিটা পরিয়েছে আমার ভাইয়ের বউ, তো ও সুন্দর করে মেহেদি পরাতে পারে, আমার আবার এত ধৈর্য নাই। তো ও বলতেছিল আমার 2 হাতে পরাবে, ওকে বললাম যে আমার 1 হাতে পরাতেই তোর 1 ঘন্টা চলে গেছে, আর আমাকে পরাতে হবে না। তো এই হচ্ছে অনুষ্ঠানের কিছু অংশ। তো নাচ গান গজল কেরাত সব কিছুই হয়েছে, আর খাওয়া দাওয়ার আয়োজনও করেছে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, আর বাচ্চারা তো খুবই এক্সাইটেড, ছোটো বড় সবাই। আর এখানে আমার ছোটো ভাইও এসেছে বাড়ি থেকে,
তো আমার আম্মা খাঁটি গরুর ঘি আর কিছু মিষ্টি দিয়েছেন আমার আব্বা। দুটা খুশির খবর আছে, আমার মেয়ের স্কুলের রেজাল্ট হয়েছে, আর একটা খুশির খবর আছে, সময় সুযোগ করে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।